Hey everyone, this is Sinaat. Welcome back to my channel. Let me know তোমরা কারা কারা প্রি প্ল্যান করে ফ্রেন্ডরা হ্যাং আউটে যেতে পেরেছো। আমরা তো কখনোই সাকসেস হয়নি, আমাদের অলওয়েজ সাডেন প্ল্যান করতে হয়। আজকের দিনটা ছিল ঠিক তেমনই। তো আমার ফ্রেন্ড স্বর্ণা আমাকে কল করে আস্ক করলো আমার বিকালে ফ্রি টাইম আছে কিনা, অ্যান্ড অলসো আমিও বিকালে ফ্রি ছিলাম। তো এই তো আমরা একসাথে বের হয়েছি। আদারওয়াইজ আমাদের এই প্ল্যানটা ছিল অনেক আগে থেকে। তো এই তো আমি চলে আসলাম, অ্যান্ড এসে আমি মিমের জন্য ওয়েট করতেছিলাম। অ্যাকচুয়ালি আমরা সবাই একসাথে বের হব। এই তো মিমও চলে এসেছে, অ্যান্ড আমি মিমকে নিয়ে স্বর্ণাকে পিক করে নিলাম। যেহেতু আমরা দুজন ছিলাম তাই আমাদের একটা বাইকে যাওয়া পসিবল না, তাই আমরা দুজন একটা অটোতে যাচ্ছিলাম। অ্যান্ড মিম পেছনে এমন অ্যাক্ট করতেছিল লাইক ও আমাদের থেকে অনেক অপরিচিত অ্যান্ড প্লেবয় টাইপ, খুব ডিস্টার্ব করার ট্রাই করতেছিল। জাস্ট ও অনেক মজা করতেছিল। যাই হোক, আমরা চলে আসলাম সবাই মিলে ময়ূরী আবাসিকে, অ্যান্ড ময়ূরী আবাসিকে আমাদের সাথে জয়েন করলো আমার ফ্রেন্ড রানা। ওর রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছিল, ও এসেই সেই গল্প দিচ্ছিল। দেন দিস ইজ মাই ফ্রেন্ড রানা। তো এই তো আমরা চারজন একসাথে ঘুরতে এসেছি। ওরা দুজন হচ্ছে আমার কলেজ লাইফের ফ্রেন্ড। আমি হয়তো আমার খুব কম ফ্রেন্ডদের সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করিয়েছি, কারণ ফ্রেন্ড সিলেকশনে আমি খুবই চুজি, আমার ফ্রেন্ড খুবই লিমিটেড। তো যাই হোক, এখানে মজার ব্যাপারটা হচ্ছে আমরা তিনজনই নড়াইলের, অ্যান্ড মিম নড়াইলের নাম শুনলে ঠিক এমনই করে। তো যাই হোক, আমরা চলে আসলাম ময়ূরী আবাসিকের ঠিক মিডিল প্লেসে। অ্যাকচুয়ালি এই প্লেসটা এত সুন্দর। এখানে এই যে একটা বাংলোর মতো আছে, এইটার নাম হচ্ছে পালকি। এখানে কেউই থাকে না, খুলনার সবাই দেখতেছি এখানে এসে গেটের সামনে পিক তুলতেছে। তো আমি না তুললে পাপ হইতো, এই জন্য চলে আসলাম পিক তুলতে। তো যাই হোক, এই তো আমি মিমকে পিক তুলে দিচ্ছিলাম। অ্যান্ড মিমের একটা ব্যাড হ্যাবিট আছে, সেটা হচ্ছে ওর যদি একটা পিক মনের মতো না হয়, ও সেদিন সারা দিন পিক তুলাবে, সে যত টাইমই লাগুক। তো আর বলবে যে আমি পিক তুলতে তেমন একটা পছন্দ করি না। তো যাই হোক, এই তো ওকে পিক তুলে দিচ্ছিলাম, অ্যান্ড আমি একটা চারিপাশের ভিউ নিয়ে ফেললাম। অ্যাকচুয়ালি ইভিনিং টাইমে এরকম একটা প্লেসে টাইম স্পেন্ড করা একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে। অবভিয়াসলি তোমরা যারা খুলনার বাইরে থেকে আসবে, অবভিয়াসলি তাদেরকে বলবো খুলনার ময়ূরী আবাসিকে একটু ঘুরে যেতে, কারণ তোমাদের কাছে ভালো লাগবে প্লেসটা। যারা আমার মতো ওয়েদার ফ্রিক, তাদের কাছে অবভিয়াসলি প্লেসটা খুবই ভালো লাগবে। তো যাই হোক, সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এই জন্য আমরা আর এখানে বেশিক্ষণ স্টে করলাম না, এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম। এটা হচ্ছে ময়ূরী আবাসিকের মেইন পার্ট। যদিও আজকে আমরা এখানে যাইনি, এখানে বাচ্চাদের খেলার জন্য দোলনা, স্লিপার, ইটিসি টাইপের অনেক কিছু আছে। বাই দ্য ওয়ে, আমরা একসাথে যাচ্ছিলাম, অ্যান্ড আমরা আমাদের ছোটোবেলার মেমোরিগুলো শেয়ার করতেছিলাম। তো এই তো অনেক মজা করতেছিলাম। দেন আমরা হঠাৎ করে কল করলাম শাকিল ভাইকে, অ্যান্ড শাকিল ভাই বলল উনি বাগেরহাট থেকে খুলনাতে আসতেছে। তো আমরা বললাম আমাদের সাথে অবভিয়াসলি মিট করে যাইতে। তো এদিকের ভিউটা এত সুন্দর ছিল, আমার কাছে এত ভালো লাগতেছিল, আই কান্ট এক্সপ্লেইন। আমরা শাকিল ভাইয়ের জন্য ওয়েট করতেছিলাম, অ্যান্ড দেন এই তো চলে আসছে আমাদের শাকিল ভাই। তো আমাদের থেকে শাকিল ভাই অনেক বড়, বাট তারপরেও শাকিল ভাইয়ের সাথে আমরা অনেক কমফোর্টভাবে চলাফেরা করি। অ্যান্ড শাকিল ভাই আসার সাথে সাথে রানা শাকিল ভাইয়ের নিউ বাইক নিয়ে একটা রাউন্ড দিল, অ্যান্ড রানা আর মিম বিলে শাকিল ভাইকে খুব পচানি দিচ্ছিল। অ্যাকচুয়ালি শাকিল ভাইয়ের সাথে ওরা অনেক মজা করে। তো যাই হোক, এই সাইডে আমিও শাকিল ভাইকে এতবার কল করেছিলাম, সে পিক করে নাই, তাই শাকিল ভাইকে বলতেছিলাম। দেন যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা আর এখানে ওয়েট না করে বেরিয়ে পড়লাম। আমরা চলে আসলাম খুলনা নিউ মার্কেটে ফোরচিজ রেস্টুরেন্টে। বাট এর ভেতরে এত ক্রাউডিং ছিল, ভেতরে ঢোকার পর আমরা তো পুরাই কনফিউজড যে আমাদের কি করা উচিত, আমরা একটু ওয়েট করব নাকি বের হয়ে যাব। তো যাই হোক, কনফিউজড ছিলাম, ভাবতে ভাবতে আমরা একটা সিট খুঁজে পেলাম, অ্যান্ড দেন বসে পড়লাম। অ্যাকচুয়ালি আমাদের সিট চয়েস করার কোনো ওয়ে ছিল না, কজ সিট অ্যাভেলেবেল না। তারপরও এই তো যেহেতু একটা জায়গা পেয়েছি, বসেছি। অ্যান্ড দেন আমরা খাবার অর্ডার করে
করে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, সবাই মিলে খুব মজা করতেছিলাম। এর মধ্যে আমরা একটা কমফোর্ট সিট পেলাম অ্যান্ড সেখানে যেয়ে বসলাম অ্যান্ড আমাদের খাবারও চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম চিজ বক্স। অ্যাকচুয়ালি 4 চিজের অন অফ দ্য টপ আইটেম হচ্ছে চিজ বক্স। তো 4 চিজের চিজ বক্সটা আমাদের সবারই ফেভারিট, তাই চলে এসেছি চিজ বক্স খেতে। তো ওদের চিজ বক্সটার লুকটা ঠিক এমনই। আমি একটু চিজ বক্সের ভিডিওটাও নিয়ে ফেললাম আপনাদের জন্য। আপনারা চাইলে এখানে চিজ বক্স ট্রাই করতে পারেন, বাট ওদের বিহেভিয়ার একদমই ভালো না। দেন আমি সবার থেকে একটু চিজ বক্সের অপিনিয়ন নিচ্ছিলাম যে টেস্টটা কি ঠিক আগের মতোই আছে নাকি সবার কাছে ঠিক আগের মতোই লাগছে কিনা, কজ আমরা মাঝে এসে সেম টেস্ট পাইনি। অ্যান্ড বিজনেসের জন্য অবভিয়াসলি কোয়ান্টিটিও আগের মতো পাই না। তো যাই হোক, এই তো আমাদের কাছে সবার কাছেই ভালো লেগেছিল, টেস্টটা ঠিক আগের মতোই এখন লাগছে। দেন আমি তো আমার অপিনিয়ন আগেই বললাম, আমার কাছে চিজ বক্সটা অনেক মজা লাগে। তারপরেও এই তো একটু ঢং করতেছিলাম আমি। দেন এই তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখান থেকে বের হয়ে গেলাম। দেন আমরা এখন যে যার বাসায় ব্যাক করবো। সারাদিন অনেক ঘোরাফেরা হলো, সবাইকে বিদায় দিয়ে দিলাম। এই তো শাকিল ভাইয়ের থেকেও বিদায় নিয়ে নিলাম, এখন আমরা বাসার দিকে যাচ্ছি। এই ছিল আজকের সারাদিনের ব্লগ। তো আমার ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে অ্যান্ড আমার চ্যানেলে যদি আপনি নিউ হয়ে থাকেন তো অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন অ্যান্ড আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অবভিয়াসলি ফেসবুকে একটা ফলো করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।